আর যদি তুমি একটিবার উঠে কথা বলো তাহলে হয়তো এমনিভাবে ভেসে যাবো না প্রভু তোমায় ওকে। আজ এমন একটা কথা ছিল না স্বামী, আজ যেন তুমি আমায় বলেছিল সারাটি জীবন আমার হাতখানি তুমি ধরে রাখবে। তবে বলো আজ এমনি করে আমায় ছেড়ে তুমি কেন চলে গেলে প্রভু? ওগো ঠাকুর, আজ বলে দাও ঠাকুর, এমন কোথায় গেলে আমি আমার প্রাণ দেবতাকে খুঁজে পাবো? সে আবার আমার সঙ্গে উঠে কথা বলবে। আমায় বলে দাও, আমি জানি না প্রভু এমনি ভাবে কতদিন ভাসতে হবে তোমায় নিয়ে এই অজ্ঞান সাগরে। তবে প্রভু দেখো, আজ আমি মাদ্রাসে আমি একা রয়েছি, আজ যেন তোমার দুদিনে ছাড়া এই মাদ্রাসে আমার কাছে আর কিছু নেই। একটিবার উঠে কথা বলো, একটিবার উঠে আমার সঙ্গে কথা বলো। ওই আমি গোবিন্দে ভরসা ভাসিলাম সাগরে, বিধি মরে হায় রে আমি গোবিন্দে ভরসায় ভাসিলাম সাগরে, বিধি মরে হায় রে কথা বলে না ঘরে স্বামী খেলো পদার কালো লাগে। আমি কি করে না কোথায় যাব বুঝতে না পারি। কাঁচা বয়সে কাঁচা তুলে বানাইলে আনি, আমি পেয়েছিলাম ভরা ভাতে হারি। অভাগিনী পতি তুমি না যা ফিরে প্রভু হবে দুর্গতি। এবারে তুমি কথা বলো স্বামী, এবারে তুমি উঠে কথা বলো না। আজ দেখো, আজ যেন সকলে নারী তার স্বামীর চরণ তলে বসে যেন সেবা করে। আমি যেন তোমার চরণে ছাড়া হয়ে গেলাম।
আমি মা মনসা দেবী আজকে শেষ টাকার রূপ ধারণ করে এই হিজলের কাছে থাকি না কেন? ওই তো অদূর থেকে দেখতে পাচ্ছি বেহুলা ভাসতে ভাসতে চলে আসছে। তাকে আমি পরীক্ষা করব সে আমাকে চিনতে পারে কিনা, তার কাছে আমি খাওয়ার চাইবো। আজ তুমি খাখা রূপে কেন আমার এই মানদাসের দিকে আগে এসো কাকা? মাগো, আজকে এই 3 দিনের আমি শিশু, আমাকে হিজলের গাছে আমার মা রেখে বিলের মধ্যে খাবার আনতে গেল, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসলো না মা। কিন্তু কাকা আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। কি বলছো কাকা? এই মা, দাও না, আমায় খেতে দাও মা। কি বলছো? আমার মানদাসের দিকে তুমি এসো। কেন মা? আজ তুমি ক্ষুধারে জ্বালায় আমার মানদাসের দিকে আসো। এই মা, তুমি খেতে দাও মা। কাকা এই মানদাসে তো আমার কাছে কোনো খাবারই নেই কাকা। কেন মা? ওই তো তোমার মানদাসে দেখছি একটা মৃত্যু আছে। কাকা মৃত্যুটা দাও, আমি ভোগ করবো মা। করবো মা। কাকা আমি তোর পায়ে পড়ি কাকা, এই মৃত্যু দেহ খালি তুমি খেয়ে। কেন মা? আচ্ছা জানো কাকা, সে তো মারা গেছে মা, ওটা তো আমার খাদ্য। তুমি যাও, তাকে ভোগ করে আমি ক্ষুধাকে নিবারণ করবো মা। আচ্ছা এই মৃত্যু দেহ খালি তুমি খেয়েও না কাকা। আচ্ছা যা যা, আজ আমি জনমে তো খেলি কাকা। এই মানদা সেই মৃত্যু দেহ ছাড়া আমার কাছে আর কিছু নেই। এই দেহ খালি যে আমার স্বামী দেবতা। আচ্ছা বলো, আজ আমার স্বামী দেবতার দেহ খালি তোমায় আমি কিভাবে খেতে দেবো? আমি পারবো না কাকা। মা, সে তো মারা গেছে মা। যে একবার মারা যায় সে কোনোদিন আবার জীবিত হয় না। তবে দাও, আমি তাকে ভোগ করবো মা। তুমি এইভাবে বলো না কাকা। আচ্ছা জানো, আজ বড় আশা করে আমার মৃত স্বামীর দেহখানে বক্ষে ধারণ করে আমি এই সাগরে ভেসেছি, ওই দেবপুরে যাবো বলতে। মাগো, বড় আশা করে আছি তোমার কাছে। যাও না মা, আমার ক্ষুধাকে নিবারণ করে দাও মা। আমি সহ্য করতে পারছি না। তোমার বড় ক্ষুধা লেগেছে তাই না? হ্যাঁ মা। তবে বেশ কাকা, আমি বলে দিতে পারি তোমার এই ক্ষুধা কিভাবে নিবারণ হবে। কেমন করে মা বলে দাও না। এমনকি আমি বলে দেবো তোমায়, বলো মা। তোমার এই খেদা কিভাবে নিবারণ হবে। তবে কাকা আমার একটি কার্য করে দিতে হবে তোমার। বলো মা, এমন কি কার্য করতে হবে বলো। এমন কি কার্য করতে হবে জানো? আজ আমি আমার মৃত স্বামীকে নিয়ে এই সাগরে ভেসে চলেছি। আমার বাপের বাড়ির লোক কেউ জানে না কাকা। তোমার মা বাবা কেউ জানে না? না কাকা। তাহলে বলো মা, আমি কেমন করে তোমার মায়ের বাড়ি যাব? আমি যে তোমার মায়ের বাড়ি কোন গ্রামে, কোন রাজ্যে, আমি তো কিছু জানি না মা। তবে শোনো কাকা, বলো মা। আজ আমার বাপের বাড়ি হয় ওই উজানি নগরে। উজানি নগর? কাকা সত্যি মা? ঠিক আছে মা, আমি উজানি নগরে চলে যাব। কিন্তু উজানি নগরে যে অনেক বাড়ি ঘর রয়েছে, এখন তোর মায়ের বাড়ি কোনটা আমি কি করে চিনে বের করবো মা? সত্যই বলেছি কাকা, আমি তোমায় চিনিয়ে দিই। হ্যাঁ বলো। তবে শোনো, ওই উজানি নগরী হয় আমার বাপের বাড়ি। হ্যাঁ মা। আর জানো কাকা, হ্যাঁ বলো। আমার বাপের বাড়িতে রয়েছে বিরাট বড় একখানি উঠোন। আর সেই উঠোনে রয়েছে বিরাট বড় একখানি চন্দন বৃক্ষ। চন্দন বৃক্ষ? আর চন্দন বৃক্ষের তলায় রয়েছে ছোট্ট একটি ডালিম বৃক্ষ। ডালিমের গাছ? ঠিক আছে মা, আমি ঠিক বের করতে পারবো। কিন্তু আমি তো পক্ষী জাত, আমার ভাষা বুঝতে পারে না কেউ মা। আমি কি করে তোর মাকে সংবাদ জানাবো বলো? কাকা আমি এই মান্দাসে বসে তোমাকে একটি পত্র লিখে দেব। সেই পত্রখানি আমার মা জননীকে গিয়ে তুমি দেবে। বেশ বেশ মা, ঠিক আছে, তুমি পত্র লিখিত করে আমায় দাও। তখন কাকা আমি তো তোমায় এই মান্দাসে তো পত্র লিখে দেব,
কিন্তু এই মালদা সেটি আমার কাছে নেই, কাগজে নেই, কালি। আজ আমি তোমায় কিভাবে বলতে পারো আমি পত্রখানি লিখে দেব? কেন মা? দাও মা, তোমার ওই যে আছে শাড়ির অঞ্চল কেটে, তোমার ওই যে নয়নের কালি আছে, নয়নের জল পড়ছে, সেই কালি দিয়ে তুমি পত্র লিখিত করে দাও মা। আমি আমার শাড়ির অঞ্চলে ছিঁড়ে তোমায় পত্র করে দেব। অঞ্চলে পত্র যে তোমার পত্র লিখিত করা হয়েছে। তোমার নরম দুটি ঠোঁটে ধরে তুমি নিয়ে যাবে সেই পত্রখানি। আচ্ছা, আরেকটি কথা মা, বলো কাকা। এই পত্র আমি কোন সময় তোমার মাকে দিব মা? তুমি বলে দিতে চাও। তুমি পত্রখানি কোনো সময় দেবে আর কোনো সময় দেবে না জানো? হ্যাঁ হ্যাঁ, তবে তুমি শোনো, এই পত্রখানি তুমি কোনো সময় দেবে না। হ্যাঁ হ্যাঁ, বলো। সে তো ও তুমি মায়ের বাড়ি দাও সমাচার। বলো মা। আমার এই পত্রখানি তুমি কোন সময় দেবে না আমার মা জননী কি? হ্যাঁ হ্যাঁ বলো। তবে শোনো, আরে যখনই মায়া বাড়ি স্নান করিতে যায়, সেই সময় পত্রখানি কাগা না দেবে সে ঠায়।
জননী আমার স্নান করিতে যায়, স্নান করতে যায়, সেই সময় নদীর ঘাটে পত্র নাহি দেবে সেখানে। বেশ, তাহলে কখন দিব মা বলো? যদি সেই সময় পত্রখানি দাও, আমার মা জননী কি করতে পারে কি জানো? করিবে মা? তবে শোনো। আরে না জানি মায়া সোবে বলে ঝম্পতি মামর মারা যাবে। পত্রখানি পড়ে আমার শরীরে ওই জলে ঝম্প দিয়ে মারা যাবে কাকা। আচ্ছা, আমার বলো কোন সময়টা হলে আমি পত্র দেব মা? আর একটি সময় রয়েছে, সেই সময় তুমি পত্রখানি দেবে না। বেশ, কোন সময় মা? শোনো, যখনই মায়া মারি রন্ধনশালায় যায়, সেই সময় পত্রখানি কাকা না দেবে সে যায়। যখন আমার মা রান্না করার জন্য ওই রন্ধনের শালায় যায়, সেই সময় পত্রখানি তুমি না দিবে সেখানে, তাহলে কি হবে মা? সেই সময় যদি পত্রটাও কি হবে জানো? কি হবে মা? তবে শোনো। আরে না জানি মায়া মারি সোজে রে, অগ্নিতে ঝম্প দিয়ে বানর মারা যাবে। না জানি মা মানুষ চোখে পেলে ওই অগ্নিতে ঝম্প দিয়ে মারা যাবে। বেশ মা, তাই তুমি কোন সময় পত্রখানি দেবে জানো? বলে দাও। শোনো। আরে চন্দনে তলায় যখনই মা শুকাইবে গে, সেই সময় দেবে কাকা অগ্নির রোদে। আমার মা যখন ওই চন্দন বৃক্ষের তলায় স্নান করে এসে শুকাইবে আপনে কেশ, সেই সময় দেবে কাকা এই দক্ষিণের রোদে। বেশ বেশ মা, তাই হবে। কিন্তু আমি যে 3 দিনের শিশু মা, আমার যে পাখা গায়েনি, আমি কি উড়াই কি করে যাব মা বলো? কাকা, তোমার ডানা পাখা কিছুই আছে না মা, আমি 3 দিনের ছানা, আমার যে কিছুই হয়নি। তোমার ডানা পাখা বুঝিয়ে যাবে কাকা। বেশ, আমি যে কথা বলছি আমার সঙ্গে সঙ্গে সে কথাখানি তুমি বলো। বলো। ঠিক তুমি আছে। একটিবার সে মায়ের নাম তোমার মুখে উচ্চারণ করো, বলো জয় মা মনসা, জয় মা, জয় মা পদ্মাবতী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্ববতী, জয় মা বিশ্বহরি। বেশ মা, আমি এই যে আমার ডানা পাখা গাজিয়েছে, এই মুহূর্তে ছুটে পড়লাম আমি উজানি নগরে। মা গো, এই মুহূর্তে আমি ছুটে পড়লাম উজানি নগরে। ঠাকুর জানি না ঠাকুর, শিশির সাকারের ছাড়া আমার এই পত্রখানি ভালোভাবে আমার মা চাকরির কাছে দিতে পারবে কিনা। কিন্তু বিধাতা, আজ যেন আমার সব কিছু তুমি কেড়ে নিয়েছো বিধাতা। তুমি দেখো ঠাকুর, আজ শেষের টাকা যেন আমার এই পত্রখানি যেন আমার মা জানানিকে ভালোভাবে দিতে পারে, ভালোভাবে যেন দিতে পারে ভগবান।
আমার একটি মাত্র কন্যা, তাকে বিবাহ দিয়েছি। আজ তার জন্য আমার মন বড় ছটফট করছে। জানি না কন্যা আমার কেমন রয়েছে। আমি যদি তাকে একবারে না দেখি তাহলে যে আমার মনে শান্তি পায় না। কি করবো আমি? কেমন করে আমার কন্যার খবর আমি পাবো? তবু ঠাকুর, তোমার উপর ভরসা করে কন্যাকে দিয়েছি বিবাহ। আমার কন্যা কেমন রয়েছে আমি তো জানি না। সকলে তোমার উপরে নির্ভর করে চলি আমরা। আমার ছেলেকে, আমার একটিমাত্র কন্যাকে তুমি দেখে রেখো। আজ যে সে বড় আদরের, তাকে কোনোদিন কোনো কর্ম করতে আমি দেইনি, কোনোদিন আমি তাকে চোখের আড়ালেও করতে দেইনি। আজ যে আমি তাকে বিবাহ দিয়েছি, আজ আমার বড় ছটফট করছে মন। আমার বিয়ে হয়েছে 6 থেকে প্রথমা, তারাও আমার মা বলে ডাকে। আমার মনে যে ভরে না, আমার মনে ভরে শুধু ওই বেহুলার মারা শুনতে পেলে। আজ বেহুলা কেমন রয়েছে আমি জানি না। আজ বড় বিচলিত মন হয়। আমি আর বিলম্ব করবো না। ওই দেখা যায় চন্দ্র বৃক্ষ, ওই চন্দন বৃক্ষের তলায় বসে ঠাকুরের কাছে প্রার্থনা করবো। ওগো ঠাকুর, আমার মেয়েকে তুমি দেখে রেখো, ভালো রেখো। এই তো আজকে আমি উঠতে উঠতে চলে এসেছি। এই তো আমি উঠানি নগরে পৌঁছে গেছি। এই তো টাইম দেখছি। আজকে মেনকা বয়না নিয়ে আজকে চন্দনতলার নিচে দুঃখের কথা আলোচনা করছে। এই মুহূর্তে আমাকে এই সংবাদ দিতেই হবে। আজ ওই কাকা কেন খা খা করে উঠছে? ওই কাকা এমনই কি হয়েছে যার জন্য খা খা করছে? আর এমন কি খবর তিনি এসেছে? আর যদি শুভ সংবাদ নিয়ে আসি তাহলে ওই কাঁচা ডালে বাস, আর যদি দুঃখের সংবাদ নিয়ে আসি তবে শুকনো ডালে বাস। ও তাহলে কি আমার ভুল হয়ে গেছে? আজকে আমার কাছে আছে দুঃখের খবর, বসে আছে আমি কাছে ডালে। এই মুহূর্তে আমাকে এখন শুকনো ডালে উড়ে যেতে হবে। ডালে বসে খা খা করছি কেন আমার বুকেরই ভিতরে কেঁপে উঠছে, কেন আমার মনে চটপট করছে। এমনকি ওই কাবার মুখ থেকে পড়ল দেখছি মনে হয় শাড়ির অঞ্চল, তাতে কি জন্য রয়েছে লেখা আমি তো ঠিক মতো পড়তেও পারছি না। আমার যে বয়স হয়ে গেছে, কিন্তু আজ কেন বারবার আমার বেহুলার কথা মনে পড়ে? কেন কেন আজ আমার বেহুলার জন্য মন ছটফট করছে? ঠাকুর, আমার বেহুলা কেমন হয়েছে জানি না ঠাকুর। আমার বেহুলা কেমন রয়েছে আমি জানি না। সকলেই তো তোমারই ভরসা। না না, এই পত্রে এমন কি লেখা রয়েছে? আমার বয়স হয়ে গেছে, ঠিক মতো পড়তে পারি না, চোখেও দেখি না, তাই রয়েছে
রয়েছে আমার দুইখানে পুত্র, ওই পুত্রদেরকে রেখে তাদেরকে দিয়ে পাঠ করাবো ওই পত্রখানি। কি লেখা রয়েছে এই শাড়ির অঞ্চলে? আলাই দুলাই, আলাই কোথায় আছিস দুলাই? একবার করে মায়ের কাছে ছুটে আয় না, একবার মায়ের কাছে ছুটে আয়। আজ আমি তোদেরকে ডাকছি কেন আমার ডাকে শুনতে পাস না? আজ কেন কাঁদছো মা? ও বুঝেছি, আজ দেখছি আমি অমঙ্গল ছায়া। কি বলছো মা? বাবা, আজ আপনি সে কাকা এসেছিল, খা খা করে উড়ে বেড়াচ্ছিল। যখনই বললে মরে কাকা, আজ না জানি কেন তুই খা খা করছিস। এমনকি সংবাদ নিয়ে এসেছিস। আজ যদি তুই শুভ সংবাদ নিয়ে আসিস তবে গিয়ে বাস ওই কাঁচা ডালি। আর যদি তুই দুঃখের সংবাদ নিয়ে আসিস গিয়ে বাস ওই শুকনো ডালে। কাকা কি করেছে জানে বাবা? কাকা কি করেছে? ওই কাকা সঙ্গে সঙ্গে উড়ে গিয়ে শুকনো ডালে বসলো, আর এর মুখ থেকে শাড়ির অঞ্চল ফেলে দিয়ে গেল। আগে বোনের কাকাই এসে পত্র দিয়ে গেল? হ্যাঁ, কান্না করতে হবে তাই না বাবা? হ্যাঁ, আমি কি বলছি জানি? আজ এই পত্রটা একটু পাঠ করে শোনাবি? তুমি বিশ্বাস করতে পারো মা, এক বোনের কাকাই এসে তোমার স্মরণকে পত্র ফেলে গেল, আর তুমি মনে করছো সেই অমঙ্গলের ছায়া? না মা, না, সে পত্রখানা দেখতে হবে। সে পত্র কেমন কি লেখা রয়েছে, তাই না জানো? হ্যাঁ বাবা। বেশ মা, আজ তো আমার পাঠ করে শুনে না ওই পত্রে কি লেখা রয়েছে। বেশ মা। দাদা, তাহলে আমি এই পত্রখানা পাঠ করে শুনে আর কেমন? দেখো পত্রে কি লেখা রয়েছে। বাবা ও মা, আমার সকল চরণে রইল আমার শতকোটি প্রণাম। তাই তো মাগো, আশা করে বিয়ে দিলে মোরে চম্পলা নগরে বড় রাজপ্রাসাদ দেখে। তাই চলুন। আমি শুনতে পেয়েছি। তাই তো মাগো, বিয়ে রাত্রে লৌহ বাসর ঘরে প্রথম রাত্রি গেল বাসর দেখিতে। মা দেখেছো মাগো, আজ এমন ভাবে আমাদের তাই বসে বাসর ঘর নির্মাণ করেছে। সেই বাসর ঘর তারা দেখেছে, নিশ্চয় দর্শন করেছে। আর কি লিখেছে? আর কি লিখেছে? দ্বিতীয় রাত্রি গেল আমাদের পাশারও খেলে। মা বেহুলা আমার পাশে খেলেছে। হ্যাঁ মা, তাকে কোনো খেলাধুলা ছাড়া কিছু করতে দেয়নি। পাশার নামও তো তারপর কি লিখেছে জানো মা? দ্বিতীয় রাত্রিতে গেল আমার রন্ধনও করিতে। মা, মা বেহুলা আমার রন্ধনই করেছে। সত্যি সত্যি দেখো না, যাতে আমি একবারও ওই উন্নয়নের বাড়ি যেতে দেয়নি। মা, যাতে তার শরীরে আগুনের আঁচ না লাগে। আজ তো আমাদের আনন্দ পাবার কথা হলো। হ্যাঁ মা, তারপর কি লেখা রয়েছে জানো? চতুর্থ প্রহরে লৌহ বাসর ঘরে। কি হলো বাবা? আজ পড়তে পড়তে কেন তুই নীরব হয়ে গেলি? মা, বল না বল। আমি বলবো মা, কিন্তু তার আগে একটি কথা বলবো জননী। বল বাবা। আজ আমাদের বোন বেহুলার অষ্টমলার দিন, তাই আজ আমাদেরকে যেতে হবে অষ্টমলা। বাবা, শুধু ওই পত্র নয়, ওই টাকার মুখ থেকে এই অঙ্গুলিখানাও পেয়েছি। অঙ্গুলি? হ্যাঁ, দেখি দেখ তো তোর চিনতে পারিস কিনা। একই দাদা, দেখো না, আমরা এই অঙ্গুলিখানা আমাদের বন্ধুদের হস্তে দিয়েছিলাম। হয়তো এই অঙ্গুলিখানা তো আমরা আমাদের দুজন লোকদের হাতে পড়িয়ে দিয়েছিলাম। কিন্তু কিভাবে সে কাকার কাছে গেল? দেখো না ভাই, পত্রে আর কি লেখা রয়েছে। শোনো দাদা,
আমরা মায়ের কাছে সেই জিনিসটা ছাপিয়ে রাখবো, কারণ মাকে জানানো যাবে না এইসব কথা। আমি পরে শোনাচ্ছি দুলাল, মা। এমনই কি হয়েছে তোরা কি আলোচনা করছিস? আমার কিছু হয়নি জননী। কি গোপন করছিস তোরা আমার কাছ থেকে? মা, বল না। তুমি বলতে পারো না, আমরা তো তোমার সন্তান। আজ আমরা সন্তান হয়ে মায়ের কাছে এমন কি গোপন রাখতে পারি জননী? এমন কিছু নয় মা, তুমি বরঞ্চ যাও, তুমি আমাদের এই মেলেনির ব্যারখানা সাজিয়ে দাও। আমরা এই মেলেনির ব্যারখানা নিয়ে আমরা দুই ভাই আমরা ছুটে যাবো চপলা রাজপ্রাসাদের জন্য। আমি ভুলেই গিয়েছিলাম, আজ বিবাহ দেবার পরে আমার কন্যা জামাতাকে নিয়ে আসতে হবে অষ্টমঙ্গলাতে। মা, আমার সন্তানের কথা ভাবতে ভাবতে আমি সব ভুলে গিয়েছি। বেশ, তবে যাও যাও। আমি সারা বিশ্বে যাপন করি যে মেলানির ভার আমি তৈরি করেছি। আমি আসছি, তোরা একটু অপেক্ষা কর। যাও মা। দাদা আলায়, দাদা বলতে পারো দাদা, আমি মায়ের কাছে কেন ছাপিয়ে রেখেছি জানো দাদা ভাই? চতুর্থ পহরে এই পত্রতে লেখা রয়েছে দাদা। কি লেখা রয়েছে ভাই? চতুর্থ পহরে আমাদের ভগ্নিপতিকে সর্পে দংশন করেছে দাদা গো। আলাই, হ্যাঁ দাদা, এ কি বলছো ভাই? তাই বোন বেহুলা আমাদের মৃত্যু স্বামীকে পক্ষে ধারণ করে কথাই যায় জানো দাদা। কোথায় যাচ্ছে ভাই? সেই যেন অকুল সাগরে ভাসতে ভাসতে জানি না সে কতই দূরে যাবে দাদা গো। আলাই, হ্যাঁ বলো দাদা। তার উপরে বিলম্ব করবো না ভাই। কিন্তু আমাদের মাকে বলতে পারলাম না সেই কথা দাদা। তুমি বিশ্বাস করতে পারো আমরা মাকে কোনোদিনই এই কথা জানাতে পারবো না দাদা। কেমন? চলো আমরা মায়ের কাছে মেলেনির বেরখানা নিয়ে আমরা ছুটে যাব আমরা চম্পলা রাজপ্রাসাদে দাদা। আলাই, মা, দুলাল, আমি এসেছি বাবা। এই যে দেখ, আমি মেলানির ভার নিয়ে এসেছি। বাবা, আজ কত সুন্দর মেলেনির বেরখানা সাজিয়ে দিয়েছো তাই না মা? হ্যাঁ বেশ মা। তবে আর দেরি করিস আজ না। আমাদেরকে আশীর্বাদ করো জননী। আমরা দুই ভাই মিলে আমরা যেন বোন বেহুলাকে আনতে পারি আমাদের ওজানির বক্ষে। আমি আশীর্বাদ করি তোরা আমার একটিমাত্র কন্যাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। তাকে দেখার জন্য যে আমার মনে ছটফট করছে। না মা, তুমি কাঁদবে না জানি। তুমি তুমি নয়নের জল নিক্ষেপ করে বোন বেহুলাকে তুমি ভাসিয়ে দিও না মা। না তুমি কাঁদবে না মা। না না, এভাবে বলিস না তোরা, এভাবে বলিস না। আসি মা, আয় আসি আয় তোরা। ওগো ঠাকুর, আজ তোমার উপর ভরসা করে আমার দুই পুত্রকে পাঠিয়ে দিলাম আমার বেহুলাকে আমার জন্য। আমার বেহুলা, আমার দুই পুত্র যেন ভালোভাবে ফিরে আসে, এই পাত্র আমি তোমার কাছে করি ঠাকুর, এই পাত্র আমি তোমার কাছে করি। দুর্গা দুর্গা। অনেকগুলো পথ অতিক্রম করে আসলাম, সত্যি কিন্তু বোন বেহুলাকে দেখা পেলাম না ভাই। কিন্তু দাদা জানো আজ আমরা এইভাবে গেলে হবে না দাদা। এই নদীর তীরে তীরে আমরা বোন বেহুলাকে ডাকতে ডাকতে যাবো। সত্যি বোন বেহুলা যদি আমাদের অমর সাগরে ভেসে যায়, নিশ্চয় আমাদের কণ্ঠস্বর শুনতে পারে ওই বিশেষ সারা দেবে না ভাই, বোন বেহুলা যদি আমাদের এই কণ্ঠস্বর শুনতে পায় অবশ্যই আমাদেরকে সারা বলবে। তবে চলো দাদা। বোন বেহুলা, ও
কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা আমরা দুভাই আলাই দুলাই নদীর ধারে ঘুরে বেড়াইবো তবু না পাইলাম বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা কোথায় গেলে পাবো তোরে মোদের জানি না ঠাকুর আজকে শেষ কথা আমার বাপের বাড়িতে গিয়ে পত্র পানি দিয়েছি কিনা ও ভগবান আজ তুমি দেখো ঠাকুর আজ যেন সেই শেষ কথা সেই উচারি নগরে গিয়ে আমার মায়ের কাছে যেন সেই পত্রখানি দিতে পারে কতই দূরে গেলে আর কোন বেহুলাকে পাবো বলতে পারো দাদা গো চলো ভাই আরো কিছু এগিয়ে দিচ্ছি কেন বোন বেহুলা এই যেন আমার দাদার কণ্ঠস্বর আমার দাদা যেন আমাকে ডাকা কিন্তু কোথায় কোথায় রয়েছে আমার দাদা দাদা বোন বেহুলা দাদা
সত্যি তোমার কানে পত্রখানি পেয়েছে দাদা। সত্যি দেবী, আজ তোর এই রূপ দর্শন করার আগে কেন আমাদের মৃত্যু হলো? কি বলছো দাদা? কেন ভগবান আমাদেরকে পাঠালো তোর এই রূপ দর্শন করবার জন্য? হ্যাঁ রে বোন, তোকে এই রূপ বল না বোন। কোনদিন আমরা স্বপ্ন ভাবে কল্পনা করিনি, দেখতে হবে। আচ্ছা সেই নিষ্ঠুরী বিধাতা এই লিখন লিখেছিল আমার লালাতে। বোন বলতে পারিস তুই এই অবস্থা কে করেছে? তোকে এই দেশকে ধারণ করেছে? বল না বোন, বল কিবা কারণে তুই এই সারা বছর ধারণ করেছিস? বল বোন, বল। বড় আশা করে দাদা তোমরা দিলে বিয়ে, এ কি হলো দাদা? বাসুর ঘরে আমার বাসুর ঘরে দাদা বড় আশা করে দাদা বিয়ে দিয়ে, এ কি হলো দাদা? বাসুর ঘরে আমার বাসুর ঘরে। রাত্রি গেল বাসর দেখিতে, দ্বিতীয় গেল পাশা খেলি বারে দাদা পাশা খেলি বারে। আর তৃতীয় প্রহর রাত্রি গেল করিতে, চতুর্থ প্রহর গেল কাঁদিতে কাঁদিতে দাদা কাঁদিতে কাঁদিতে। বাসর ঘরে স্বামী এলো পদ্মার নামে, বৃদ্ধ স্বামী বাসিলাম সাগরে দাদা বাসিলাম সাগরে। বড় আশা করে দাদা তোমরা দিয়ে
বলতে পারিস আজ যেন তোমরা বড় আশা করি আজ তোর স্বামী তোকে ছেড়ে গেছে, কিন্তু আমরা তো ছাড়াইনি। আর একটি কথা তুই বলতে পারিস, যে মা তোকে 10 মাস 10 দিন ধারণ করে তোকে কষ্ট করে লালন পালন করে মানুষ করেছিল, সে মাকে তুই ভুলে যেতে পারলি বল? দাদা সেই মাকে আমি ভুলিনি দাদা। তবে শোন, যদি সত্যি মাকে ভালোবাসিস তাহলে চল না আমাদের বিরাটি রাজপাশ আছে। ভাই আমরা উজানিতে নিয়ে যাবো মায়ের কাছে। দাদা আমার তো উজানিতে নিয়ে যাবে, আমার এই মৃত্যু স্বামীকে ছেড়ে তোমাদের সঙ্গে যেতে বলছে। ও ধীরে চলো মনের ঘরে, ছয় ভাইয়ের আরে ফিরে এই সীমান্তরে যে সিঁদুর পড়েছিস, এই সিঁদুরের পরিবর্তে তোকে আমরা কি দেবো জানিস? এই সিঁদুরের পরিমাণ কি দেবে না তোর এই সিঁদুর মুছে দিয়ে তোকে আমরা কি পড়াবো জানিস তো? আরে চন্দন সিঁদুরের চন্দন চন্দন পরাবে, আর এই হস্তের শাখার বদলে কি দেবে দাদা? শাখার বদলে কি দেবো জানি? কি দেবে বলো? শাখার সোনার কখন দেব এই শাখার বদলে আমার সোনার কঙ্কন দেবে। আমার এই মৃত্যু স্বামীর দেহখানি যে আমি ছেড়ে তোমাদের সঙ্গে যাবো, আমার স্বামীর মতো কি দেবে বলো? তোর এই মৃত্যু স্বামীকে আমরা গ্রহণ করে দিই, তোর স্বামীর পরিবর্তে আমরা তোকে কি দেবো জানিস? স্বামীর সোনার পুতুল দেবো। সোনার পুতুল
আমরা সোনার পুতুল একটা চলে এসেছি। আচ্ছা আমার স্বামীর বদলে তোমরা স্বপ্ন পুতুলে দেবে, তাই না? জানো দাদা জানো, আজ এই ধরার মুখে যদি কোনো নারীর একটি বার বিয়ে হয়ে যায়, সেই নারীর অলঙ্কার হল তার স্বামী, সেই নারীর পরম দেবতা হল তার স্বামী। আচ্ছা বলে না, আচ্ছা আমার স্বামীকে ছেড়ে তোমাদের সঙ্গে আমি কিভাবে যাবো? সে তো নেই বললে, সেই লোক চলে গেছে। তুই আর তোর স্বামীকে আমাদের মধ্যে হস্তে তুলে দে, আমরা তোর স্বামীকে আমরা নহর করে দেবো বাড়ির চরের মধ্যে। দাদা তোমরা আর কেঁদো না, ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না, দাদা গো। দাদা তোমরা আর কেঁদো না, ঘরে ফিরে ও গো দাদা আমি যাব না, দাদা গো। জানো বললে দাদা, আমার এই সিঁদুরের বদলে তুমি কি পড়াবে? পড়াবো তোকে আমরা। আরে সিঁদুরের বদলে দাদা আমায় চন্দন পড়াবে, সিঁদুরের মতন দাদা উজ্জ্বল নাহি হবে দাদা গো। বিবাহিত নারীদের মস্তকে শুধু উচ্ছ্বাস হয় সেই সীমান্তের সিঁদুর, কোনো রক্তচক্র নয় দাদা। আমি কি বলবো, আমার এই হস্তের শাখার বদলে আমায় কি দেবে? তোমার সর্বকম্পন পড়াবো। তাই দাদা, তাই আমি কি বলি জানো? আরে শঙ্কর মা বলে দাদাই আমায় ছোট চুড়ি দেবে, স্বর্ণ চুড়ি ও গো দাদা শোভা নাহি পাবে দাদা গো। বিবাহিত নারীদের শুধু হস্তে মানায় এই শঙ্খ শাখা, এই শঙ্খ শাখার মতো আমার হস্তে ওই স্বর্ণ চুড়ি মানাবে না দাদা। আর আমার স্বামীর বদলে কি দেবে বলবে? আজ আমরা তোর স্বামীর বদলে স্বর্ণ পুতুল দেবো। তাই আমি কি বলতে চাই, আরে স্বামীর বদলে দাদা আমায় স্বর্ণ পুতুল দেবে, স্বামীর মতন দাদা কথা নাহি কবে দাদা গো। দাদা আমায় স্বর্ণ পুতুলি দেবে, কিন্তু সেই স্বর্ণ পুতুলি কি আমার স্বামীর মতো আমার সঙ্গে কথা বলবে? আজ আমরা তোর দাদা হয়ে, তাই দাদা আমি তোমাদের সঙ্গে যাব না কেন জানো? তুমি জানিয়ে বুকে আমি ফিরে যাব, কেন যাব না শোনো? কেন? ও গো জারি বাড়ি যাব দাদা তারি হব ভারী,
কাপড় সে দেখে বলবি আমার ওই দেখে চাই বাসর ঘরে রাখা। ওগো দাদা, আমরা কিন্তু দাদা আমি যাব না দাদা। যাবো বেহুলা, বলতে পারিস বোন, এই অকুল গঙ্গার সাগরে তুই ভাসতে ভাসতে যাবি কোথায়? ওগো দাদা, আমার কিন্তু স্বামীকে এই মান্দার সঙ্গে আমি ভেসে চলেছি কনক দেবপুরে যাব। বেহুলা, পাগল হয়েছিস রে বোন। মানব বলে পৃথিবীতে জন্ম নিয়ে কেউ স্বর্গে যেতে পারেনি। তাই বৃথা করবো না বোন। আয় 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 আয়, মায়ের কাছে যায়। বেহুলা দাদা গো, দেখ মা কত সুন্দর করে মেলেনির বেরখানা সাজিয়ে দিয়েছে। আর যখন হলোই না মায়ের আশাকে যখন আমরা পূর্ণ করতে পারলাম না, তাই না বোন? আমরা 3 ভাই বোন মিলে এই বালুর চোর আমরা মেলেনির বেরখানা খেয়ে নেবো। আমায় ক্ষমা করবে দাদা, হায় বোন, আমি ওই মেলানি থেকে মিষ্টান্ন খেতে পারবো না। কেন জানো? আমার স্বামী আমার কাছ থেকে খেতে চেয়েছিল সেই বাসর ঘরে। আমি যেন সুন্দরভাবে রন্ধনে করেছিলাম, কিন্তু আমার স্বামীকে আমি সেবা দিতে পারি। তাই তো। আর যখন আমাদের 2 দাদার কথা রাখতে পারলি না, তাহলে আমরা এই মেলেনির বেরখানা কি করবো বল? তাহলে দেখ আমরা ভাসিয়ে দেবো অকুল সাগরে। ওই যে দেখা যায় চাপাতলা, সেই চাপাতলায় তুমি এই মেলানির ভাড়াখানি চাপা দিয়ে রাখো। যেদিন আমার স্বামীকে আমি প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো এই পথে, সেদিন সেই মেলানির ভাড়া থেকে মিষ্টান্ন তুলে আমি আর আমার স্বামী একসঙ্গে ভোজন করবো। বেশ বলবিস, তাই হবে। আজ যখন ওই মেলেনির বেরখানা খেতে পারবি না, তাহলে দেখ আমি বাড়ি চাপা দিয়ে রেখে দিলাম। কেমন? বেহুলা, ওগো দাদা, তুই আমাদের সঙ্গে ফিরে যাবি না? জানি না দাদা আবার কবে দেখা হবে কি না। আমাদের আবার তোমাদের মুখখানি আমি দেখতে পারবো কিনা। দাদা গো, আমায় আশীর্বাদ করো দাদা। হ্যাঁ বোন, হ্যাঁ, আমি যেন আমার মৃত স্বামীর প্রাণখানি ফিরিয়ে আমি তোকে আশীর্বাদ করবো। আবার আসতে পারি এই চম্পলায়। আমি কথা দিচ্ছি বোন, তোকে আমি আশীর্বাদ করবো। কিন্তু কেমন তোকে আশীর্বাদ করবো জানিস? যে মা তোকে জন্ম দিল, যে মা তোকে লালন পালন করে মানুষ করলো, যে মা তোকে দু হাত খুঁয়ে তোকে মানুষ করলো, সেই মাকে দিয়ে অপমান করলি, সেই মায়ের দেওয়া মেলেনির ভ্যানকে দিয়ে অপমান করলি। তবে শুনবো, শোন, তোকে আমি আশীর্বাদ দেবো। তুই হস্ত তুলে আশীর্বাদ দেবো বোন। যারা যারা বলতি গরম দেবো পুরে, যেদিন তুই মৃত্যু স্বামীর প্রাণ দান দিবি, সেদিন তুই এই দেশে ফিরবি না বোন। সেদিন ফিরবি তুই একমাত্র যুগ যুগনির দেশে। যখন এই আশীর্বাদই তোমার কাছ থেকে আমি পাবো, তখন তোমার এই আশীর্বাদ আমি মস্তকে ধারণ করে নিলাম। আমি তোমার এই আশীর্বাদ আমি মস্তকে ধারণ করে নিলাম। আমি কি করলাম বলতে পারো দাদা গো? দাদা, আমায় বিদায় দাও দাদা। তবে তো চলে যাচ্ছিস, তবে ফিরে আসিস বোন, আবার ফিরে আসিস বোন। বেহুলা, তোমাদের চোখের জলে আজি আমার পিছু
রে